আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনের দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেই। মানবতা কোথায় গেল? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসানিয়ত কোথায় গেল? মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না। আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাইব্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী, পুরুষ, যুবক, যুবতী, সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও, যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খুদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষা? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেবে? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে, আখেরাতে আড়াল করবে কে?
এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখিরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না, আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা উত্তম, যেটা আপনার মর্জি মতো, আমাকে সেই দুনিয়া দেন। আমাকে আখিরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায়, পবিত্র আখিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, খোদার কসম আল্লাহ বলছে, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার এই বান্দা 24 ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সবটার বিনিময় আখিরাতে তারে বুঝায়। পয়সা যেটা দিল নেকি দেব, পরে বাজার করলো নেকি দেব, হয় ব্যবসা করলো নেকি দেব, ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেব, ও সন্তানাদি লালন পালন করলো নেকি। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, সে যা অর্জন করবে আমি সবটার প্রতিদান দেব। কারণ সে আমার কাছে চাইছে, ব্যবসা হোক, বাজার হোক, সংসার হোক, স্ত্রী হোক, সন্তান হোক, জীবনে আমার কাছে সে পবিত্রতা চাইছে, হালাল চাইছে, হালাল চাইছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন, আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন। অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নাই। হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম? পণ্যটা কি হালাল না হারাম? বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম? মালিকের লগে, কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া কইরা দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে দেন। শেষ। আমনে তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার? লাভ দরকার, লাভ দেন। হুজুর আপনার 100 টাকা দিন, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন, বরকত। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শুনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায়, ব্যবসায়ীরা, হুজুর এমন কোন কাগজ, এমন কিছু লেখা টাকা লেখা দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসা। এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা যে এটা হালাল না হারাম, এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। বাহ, টার্গেট ফিল আপ করে দিছে, কক্সবাজার। আমার একদিন একজনের কিছু দোয়া করে, দোয়া করতাম
কক্সবাজার 3 দিনের জন্য কোম্পানি থেকে যাইতেছি, আমি তো বেড়া বেড়ি এক লগে নি কহ হুজুর এক লগে, আমি তো কিটা দোয়া করতাম, আমরা যাতে ভাড়া করে নাচতেন পারেন নাকি, কি দোয়াটা কি করতাম, তোর কক্সবাজারের উপরে কি গজব করতো না তোর মাথা ফাঁকা করতো, কি দোয়া করতো আপনি বলেন না, তার লাগে কি দোয়া করতো, এটা কক্সবাজার যা দোয়া করতো, বুঝলেন না? আহা, মানে হালাল না হারাম এত কিছুর দরকার না, দোয়া করে দেন, আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াই দেন শুধু, আর কিছু লাগবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, এমন নাফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা, যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না, আখিরাত কিন্তু কিছুই মিলবে না। দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন, তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া, আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই, কাফেরকে দুনিয়া দেই, বেঈমানকে দিয়েছি, মুশরিককে দিয়েছি, নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না, এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, তোমাকে দেব না কেন, নেও বাতে না উদা খাইবা না, এটা তো আমি কুত্তারও খাওয়াই, জানোয়ারকেও খাওয়াই, হ্যাঁ দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই, বেটা তোরে দিতাম না, নে বেটা, আর কি তা বাতে না দুগা, আর কি খাবিয়ে না। বিল্ডিং, আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে কুত্তা শুকর, ওইগুলোও তো বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে, তো কি এটা হইছেটা কি বেটা, এসি গাড়ি, এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে। আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে, যে হুজুর আপনার এইসব প্রাইভেট কারে আমরা জাপানে ছাগল টানে, ছাগল টানে ছাগল। আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি, ছোটখাটো বক্তা মনে করেন না, আরেকটা কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে, বেটাগিরি কিতা, মানে এটার মধ্যে কি ফুটাগিরি কি বলেন, এটা তো জানোয়ারও চলে। এই জন্য দোস্ত, দুনিয়া মিলে যাওয়া, দুনিয়ায় ভালো থাকা তেমন কিছুই না, বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকেই নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে। এই চলেন এবার এই তর্জমা শুনেন, তাহলে কথা শেষ। এখানে যে আয়াত আমি পড়ছি সূরা বাকারার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা, এই সূরার 207, 208 এই 2টা আয়াত পড়ছি। এবারে শেষ তর্জমাটা শুনেন, অল্প একটু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন, সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন